সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আজকে পুরীতে হচ্ছে ডে 3, আর আজকে যাচ্ছি ঠাকুর পুজো দিতে, মানে জগন্নাথ দেবকে পুজো দিতে। তো সবাই রেডি হয়ে গেছে আর আমরা এখন বেরোবো। তো চলো পুরো ব্লগটা দেখে যদি ভালো লাগে কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যদি পারি আমার পুরো লুকটা শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। দেন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর হোটেলের নিচে অটো স্ট্যান্ড ছিল, ওখান থেকে আমরা অটো রিজার্ভ করে বেরিয়ে গেছি। আর এখন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই চলে যাচ্ছি। আর সব পুচকুগুলোকে দেখো না, সকাল সকাল কী সুন্দর লাগছে না? ওদের এনার্জি একদম ফুল আছে। তো হ্যাঁ, আজকে হোটেল থেকেই ঠিক করে বেরিয়েছি, আজকে জগন্নাথ দেবের প্রসাদ খেয়েই আমরা বেরোবো। আর এদিকে একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। কিছু বলতে চাও? পুরো ব্লগটা দেখো, কিছু ইনফরমেশান দেওয়ার আছে। অনেকেই ভোগ খেতে চাও বা পাও না, বা কোথায় পাওয়া যায় সেটা জানো না, তো সমস্তটাই আজকে তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। জানি না কত শেয়ার করতে পারবো, কিন্তু অবশ্যই চেষ্টা করব। তো তারপরেই দেখো আমরা চলে এসেছি মন্দিরের একদম সামনে, কি সুন্দর লাগছে না মন্দিরটা? আর আমরা চলে এসেছি 8:30টার সময়। 8:30, হ্যাঁ 8:30, 9টা বাজে এরকম চলে এসেছি। কিন্তু আসার পর জানতে পারলাম কি, যদি আমরা 7টার মধ্যে মন্দিরে ঢুকতে পারতাম, তাহলে আমরা ফাঁকায় ফাঁকায় দেখতে পারতাম, জগন্নাথ দেবের দর্শন করতে পারতাম। এবার যেহেতু আমরা 9টা বেজে গেছে এসছি, এসে তো মানে পুরো মন্দিরটা পরিক্রমা করতেও তো একটু টাইম লাগে। তো পুরো মন্দিরটা ঘুরে দেখতে দেখতে জগন্নাথ দেবকে যখন আমরা দেখতে গেছি, তখন প্রায় 12:30, 1টা বাজে। তো সেই সময় প্রচুর ভিড় ছিল, বীভৎস ভিড় ছিল। তো যাই হোক, ভগবানের কৃপায় আমরা তার দর্শন করে আসতে পেরেছি। তো চলো এখন মন্দিরের দিকে এগোনো যাক, তোমাদের সাথে মন্দিরের কিছু কিছু ভিউ শেয়ার করা যাক। আর এই দেখো মন্দিরের সামনে আমরা সবাই চলে এসেছি। আর আজ থেকে আমি 10 বছর আগে এসেছিলাম, আর লকডাউনের পর একবার এসেছিলাম, তখন তার মন্দির দর্শন করতে পারিনি। তখন দর্শন করেছিলাম সন্ধেবেলা, সেরকমভাবে আর দর্শন করা হয়নি বলতে পারো। 10 বছর আগে যখন এসেছিলাম তখন এরকম লুকই ছিল না। এখন তো রীতিমতো দেখে চিনতেই পারছি না যে এত সুন্দর করে দিয়েছে। আর এই মন্দিরের আশেপাশে যে ছোটোখাটো দোকানগুলো ছিল সেগুলো সব তুলে দিয়েছে। আর এখানে দেখো, এমনিতে তো এখন পুরীতে স্কুটি বাইক সব ভাড়া পাওয়াই যায়, তো তোমরা এখানে যদি স্কুটি বাইক নিয়ে আসো অবশ্যই পার্কিং করে রাখতে পারবে। আর আমার মাম্মাম একটু মানে পোজ দিয়ে দাঁড়ালো, একটু ফটো তুলে দিলাম আমরা। আর এই যে মন্দিরের ভেতরে তোমাদেরকে একবার এখন আমি নিয়ে যাব, কারণ কি মন্দিরের একদম ভেতরে তো ফোন অ্যালাউ নেই। তো সেই জন্য যতটা পারবো তার আগের থেকে একটু শেয়ার করে দিই। আর ফোন রাখার বাইরেও ব্যবস্থা আছে, ভেতরেও ব্যবস্থা আছে। তো আমরা যার সাথে এসছিলাম, যেই পান্ডা দাদার সাথে আমরা এসছিলাম, বা ঠাকুরমশাই বলতে পারো, যার সাথে এসছিলাম, উনি আমাদেরকে ফোন রাখার ব্যবস্থা করে দিয়েছিল। আদারওয়াইজ মন্দিরের ভেতরে এরকম কাউন্টার করা রয়েছে, এই কাউন্টার থেকে তোমরা টিকিট কেটে সমস্ত ফোন, জুতো সব রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর ভেতরে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে, মেন সব আলাদা করে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। এই ব্যাগের মধ্যে জুতো, ফোন সব রাখতে পারবে। দেন এখন ফোন রাখার পালা। হ্যাঁ, আমরা ফোন রাখছি, জুতো রাখছি সব মন্দিরের বাইরে। এটা হচ্ছে ওই ঠাকুরমশাই কাউন্টার বলতে পারো। আর এই যে আমরা বেলা 3টের সময় পুজো দিয়ে ভোগ খেয়ে বেরিয়ে পড়েছি বাইরে। হ্যাঁ, এবার আসি মোদ্দা কথায়, ভোগ কোথায় পাওয়া যায়? ভোগ পাওয়া যায় হচ্ছে মন্দিরের ভেতরেই আনন্দবাজার বলে একটি জায়গা রয়েছে, ওখানেই তোমরা ভোগ পেয়ে যাবে। 50 টাকা, 100 টাকা, মানে যেরকম তুমি নিতে চাও সেরকম তুমি ভোগ পেয়ে যাবে। কতটা কোয়ান্টিটি নিচ্ছ সেটার ওপরে ডিপেন্ড করে। আর মন্দিরের ভেতরে এখনও দেখতেই পারলে কত দর্শনার্থীর ভিড়। আর এদিকে দেখো কাজ চলছে। আর তোমরা প্রসাদ নিয়ে হোটেলেও ফিরতে পারো, বাইরেও যেতে পারো, আর তোমরা চাইলে মন্দিরের ভেতরে বসে খেতেও পারো। তো চলো এবার যে মন্দিরের মেন গেট, সেই মেন গেটের একবার তোমাদেরকে দর্শন করাই, কারণ কি আমরা পশ্চিম গেট দিয়ে ঢুকেছিলাম, তো পশ্চিম গেট থেকে তো আর মেন গেটের দর্শন করানো যায়নি। আর এখানে হনুমানজির মন্দির আছে, তাকে দর্শন না করলে হয় বলো? তারপরে আমরা চলে এসেছি একটু রিলস বানাতে, একটু ফটো সেশন করতে। তো সমস্তটাই করতে হবে, কিন্তু কি মানে মাথায় কি ঘুরছিল জানি না, আর এনার্জিও ছিল না বলতে পারো, সেই জন্য আর ক্লিপ নেওয়া হয়নি। দেন এই যে আমরা বাইরে চলে এসেছি, এখন ফোন টোনগুলো নিয়ে এখন হোটেলের দিকে যাব, কারণ কি শরীর সবারই খারাপ, রীতিমতো আমার মেয়ের শরীরটা অনেকটাই খারাপ হয়েছিল।
কারণ অনেক ভিড় ছিল সেই জন্যে। আর এই দেখো এখন বিকেলবেলা কত সুন্দর লাগছে না আকাশটা থেকে দেখতে, আর মন্দিরেরও কি সুন্দর অপরূপ একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করব, কারণ আর কিছু দেখানোর নেই। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।